যেহেতু দুই রকমের স্কিন টাইপ আছে সেহেতু আমাকে দুই রকমের প্রোডাক্ট ইউজ করতে হবে, তাই মনে হচ্ছে। দেখো তোমাদের বোঝানোর জন্য আমি লিপসের উপরে হাইলাইটার অ্যাপ্লাই করেছি। এবার দেখো যাদের লিপস পাতলা তারা কি করবে, হ্যালো বন্ধুরা, পারফেক্ট ইউ বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। এতদিন আমি অনেক রকম স্কিন টাইপ নিয়ে বলেছি, ড্রাই, নর্মাল, অয়েলি, অনেক রকম স্কিন টাইপ নিয়ে বলেছি, কিন্তু কম্বিনেশন স্কিন নিয়ে আমি এখনো পর্যন্ত ভিডিও বানাইনি। কেন বানাইনি আমি জানি না, বানানো উচিত ছিল। তো আজকে আমি কম্বিনেশন স্কিনের প্রোডাক্টস এবং কম্বিনেশন স্কিনের মেকআপ কিভাবে করবে সেটা নিয়েই আজকে বলবো। ফার্স্টেই বলবো কম্বিনেশন স্কিন মানে কি। কম্বিনেশন স্কিন হচ্ছে দু ধরনের স্কিন টাইপের কম্বিনেশন, মানে একই ফেসে দুই রকমের স্কিন টাইপ। নর্মাল অয়েলিও হতে পারে, আবার ড্রাই অয়েলিও হতে পারে। কেমন কমনলি কম্বিনেশন স্কিনে টি জোনটা অয়েলি হয়, মানে কপাল, নাক, চিনের এই জায়গাটা, অনেক সময় গালের এই দুটো জায়গাও অয়েল সিক্রিয়েশন হয়। ঠিক আছে, বাকি যে ফেসটা আছে, বাকি ফেসের স্কিনটা অনেক সময় নর্মাল হয়, অনেক সময় ড্রাই হয়। কেমন, তো এটা হচ্ছে কম্বিনেশন স্কিন, মানে একই ফেসে দুই রকমের স্কিন টাইপ, অয়েলি সাথে ড্রাই বা নর্মাল। তো যেহেতু দুই রকমের স্কিন টাইপ আছে সেহেতু আমাকে দুই রকমের প্রোডাক্ট ইউজ করতে হবে, তাই মনে হচ্ছে। অনেক সময় করতে হয়, অনেক সময় করতে হয় না। ঠিক আছে, কিছু স্কিনে দরকার হয় দুই রকমের প্রোডাক্ট, কিছু স্কিনে দুই রকমের প্রোডাক্ট না হলেও চলে। কেমন, যাদের ধরো অয়েলি প্লাস নর্মাল তাদের এক রকমের প্রোডাক্ট, মানে শুধু অয়েলি স্কিনের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করলেই হয়। আর যাদের অয়েলি প্লাস ড্রাই স্কিন যাদের আছে তাদের কিন্তু ড্রাই জায়গাগুলোতে এক্সট্রা কেয়ার করতে হয় উইন্টারে। সামারের টাইমে মানে গরমের দিনে ড্রাইনেসটা যেহেতু কম থাকে সেহেতু তোমরা যদি শুধুমাত্র অয়েলি স্কিনের প্রোডাক্টগুলোই অ্যাপ্লাই করো সেটাও কিন্তু যথেষ্ট, সামারের কথা বলছি। কিন্তু সেটাই যখন উইন্টারে অয়েল সিক্রিয়েশন কমে যাবে বা ড্রাইনেসটা বেড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু তোমাকে ড্রাই জায়গাগুলোর এক্সট্রা কেয়ার করতে হবে। ঠিক আছে, ড্রাই জায়গাগুলোতে তোমাকে ক্রিম বেস যেসব জিনিসগুলো আছে, প্রাইমার বা ময়েশ্চারাইজার, সেগুলো অ্যাপ্লাই করতে হবে। কম্বিনেশন স্কিনের মেকআপ এবং অয়েলি স্কিনের মেকআপ অনেকটাই কিন্তু সিমিলার। ঠিক আছে, যেহেতু অয়েল সিক্রিয়েশনের প্রবলেমটা থাকে তো অয়েল কন্ট্রোল করাটা দরকার। অয়েলি স্কিনের যে প্রোডাক্টগুলো ইউজ হয় স্কিন প্রিপারেশনের জন্য, কম্বিনেশন স্কিনেও কিন্তু স্কিন প্রিপারেশনের জন্য সেম প্রোডাক্ট ইউজ করতে হবে। আমি মেকআপ করার সাথে সাথে কিছু প্রোডাক্ট সাজেশনও তোমাদেরকে দেখিয়ে দেবো, যাদের কম্বিনেশন স্কিন আছে তারা সেই সব প্রোডাক্টগুলোর মধ্যে থেকে চুজ করতে পারো। কেমন, সবার ফার্স্টে আসবে ক্লিনজার। তুমি যেই ফেস ওয়াশ দিয়েই মানে ফেস ক্লিন করো সেই ফেস ওয়াশ দিয়েই তোমরা ক্লিন করতে পারো। তো ক্লিনজার হয়ে গেল, ক্লিনজারের পরে আসবে টোনার। টোনার অ্যাপ্লাই করবে শুধুমাত্র টি জোনে, যেখানে তোমার অয়েল সিক্রিয়েশন হচ্ছে সেই সব জায়গায় অয়েল কন্ট্রোল টোনার অ্যাপ্লাই করবে। যেহেতু অয়েল সিক্রিয়েশন হচ্ছে, অয়েলটাকে কন্ট্রোল করাটা দরকার, সেক্ষেত্রে শুধুমাত্র যেসব জায়গায় তোমার অয়েল সিক্রিয়েশন হচ্ছে সেই সব জায়গাতেই শুধু অয়েল কন্ট্রোল টোনার অ্যাপ্লাই করবে। বাকি ফেসে যদি তুমি চাও তাহলে গোলাপ জল অ্যাপ্লাই করতে পারো। যদি তোমার মনে হয় অ্যাপ্লাই করতে হবে তাহলে তুমি শুধু গোলাপ জল অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, যদি না অ্যাপ্লাই করতে চাও কোনো প্রবলেম নেই, শুধু অয়েল কন্ট্রোল টোনার অ্যাপ্লাই করলেও চলবে। টোনারটাকে 2-3 মিনিট টাইম দেবে। ঠিক আছে, সেট হয়ে গেল। তারপরে আসবে ময়েশ্চারাইজার। অয়েলি স্কিনে যেভাবে ওয়াটার বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হয়, কম্বিনেশন স্কিনেও কিন্তু ওয়াটার বেস ময়েশ্চারাইজারটাই যায়। কেমন, কম্বিনেশন স্কিনে আমি বলবো ক্রিম বেস বা ডিউই ময়েশ্চারাইজার, যেগুলো ইলুমিনেটিং ময়েশ্চারাইজার বা চ্যাপচ্যাপে ক্রিম টাইপের যে ময়েশ্চারাইজারগুলো হয় সেগুলো কিন্তু কম্বিনেশন স্কিনের জন্য না। অয়েলি স্কিনে যে প্রোডাক্টগুলো ইউজ হয়, ওয়াটার বেস যে প্রোডাক্টগুলো হয় সেগুলোই কিন্তু কম্বিনেশন স্কিনেও যায়। ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার কমপ্লিট হয়ে গেল। সিরামের কথা বলি, অনেকের প্রশ্ন থাকতে পারে সিরাম ইউজ করবো কিনা। সিরাম কিন্তু শুধুমাত্র ড্রাই স্কিনের জন্য। ঠিক আছে, অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিনে সিরামের কোনো দরকার নেই, সিরাম অ্যাপ্লাই করবে না। ময়েশ্চারাইজার হয়ে গেল, জেল বেস ময়েশ্চারাইজার, ওয়াটার বেস ময়েশ্চারাইজার কমপ্লিট। 2 মিনিট ওয়েট করবে। তারপরে আসবে প্রাইমার। প্রাইমার অ্যাপ্লাই করবে ওয়াটার বেস প্রাইমার। যেসব জায়গায় অয়েল সিক্রিয়েশন বেশি হচ্ছে সেসব জায়গায় তোমরা সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করবে। ঠিক আছে, ম্যাটিফাইং প্রাইমার, যেটা ম্যাটিফাইং প্রাইমার অ্যাপ্লাই করবে। আমি সাজেশনস দিয়ে দিচ্ছি ম্যাটিফাইং প্রাইমারের। এই প্রাইমারগুলো কিন্তু কম্বিনেশন স্কিনে খুব ভালো যায়। গরমের দিনে তোমরা ফুল ফেসেই এই ম্যাটিফাইং প্রাইমার অ্যাপ্লাই করতে পারো। আমি এখন ইউজ করব ইবার ফটো পারফেক্ট এই প্রাইমারটা। এটা একটা ওয়াটার বেস প্রাইমার, অথচ একটা ম্যাট ফিনিশ দেয়। ঠিক আছে, তো এটা অল স্কিন টাইপ প্রাইমার, মানে ড্রাই হোক, নর্মাল হোক, কম্বিনেশন হোক, সব রকম স্কিনেই কিন্তু এই প্রাইমারটা অ্যাপ্লাই করা যেতে পারে। যেহেতু এখন ভালো মতো গরম পড়ে গেছে সেহেতু আমি বলবো তোমরা সিলিকন বেস প্রাইমারই অ্যাপ্লাই করো। অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিনদের জন্য সিলিকন বেস প্রাইমারটাই কিন্তু বেটার। আর যাদের ড্রাই বা নর্মাল স্কিন আছে তাদের বলবো তোমরা ওয়াটার বেস প্রাইমার অ্যাপ্লাই করো, ক্রিম বেসটাকে অ্যাভয়েড করে। যদি কোনো পার্টি প্রোগ্রাম থাকে, হেভি মেকআপ করছো, সেক্ষেত্রে কিন্তু তোমরা ওয়াটার বেস প্রাইমার অ্যাপ্লাই করতে পারো, ড্রাই বা নর্মাল স্কিনদের বলবো। এবার একজনের প্রশ্ন ছিল, এর আগে আমাকে একজন প্রশ্ন করেছিল যে
পোর ফিলিং যে প্রাইমারটা হয়, পোর ফিলিং প্রাইমার অ্যাপ্লাই করার পরে কি অন্য কোনো প্রাইমারও অ্যাপ্লাই করা খুব দরকার, মানে একটা প্রাইমার দিয়ে কি কাজ হবে না? তো পোর ফিলিং প্রাইমার আমি বলবো সামারে, মানে এই সিজনে যে কোনো স্কিন টাইপই হোক না কেন, তোমরা যদি শুধুমাত্র পোর ফিলিং প্রাইমার অ্যাপ্লাই করতে চাও তাহলে একটা প্রাইমারই যথেষ্ট, ঠিক আছে? শুধু পোর ফিলিং প্রাইমারটাও যদি তুমি অ্যাপ্লাই করতে চাও যে আমি পুরো স্কিনে শুধুমাত্র পোর ফিলিং প্রাইমার অ্যাপ্লাই করব, সেটাও করতে পারো। যে আমি লেয়ার করতে চাই না বা দুটো প্রাইমার আমি অ্যাপ্লাই করতে পারবো না, এফোর্ড করতে পারবো না, সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র পোর ফিলিং প্রাইমার দিয়েও কিন্তু পুরো ফেসে প্রাইম করতে পারো। কেমন? পোর ফিলিং প্রাইমারটা অ্যাকচুয়ালি সিলিকন বেস প্রাইমার, ঠিক আছে? সেটাও ম্যাটিফাইং প্রাইমারই হয়। পোর ফিলিং প্রাইমার অ্যাকচুয়ালি বেস হচ্ছে সিলিকন বেস থাকে, সুতরাং কম্বিনেশন বলো, নর্মাল বলো, অয়েলি স্কিনের জন্য বলো, সেটা ভালো মতন চলে যায়। কিন্তু ড্রাই স্কিনের ক্ষেত্রে সামারে তবুও চলে, কিন্তু উইন্টারে আলাদা করে কিন্তু ক্রিম বেস প্রাইমার অ্যাপ্লাই করতে হয়, না হলে কিন্তু ভীষণভাবে ড্রাইনেস আসবে স্কিনে, ঠিক আছে? তো প্রাইমারটাকে 2 মিনিট টাইম দেবো, ঠিক আছে? প্রাইমারটা সেট হবে, তারপর আমি নেক্সট স্টেপে যাবো। প্রাইমার অ্যাপ্লাই হয়ে গেছে, এবার আসবে কালার কারেকশন। আমার যেহেতু পিম্পলসের স্পটস আছে, দেখতেই পাচ্ছ তোমরা, ফার্স্টে আমি অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করব। এই ডার্ক যে কালারটা আছে, এই ডার্ক স্পটটার উপরে আমি অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করছি। আমি ইনসাইটের এই প্রো কনসিলার এই প্যালেটটার থেকে অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করব। এবার এটাকে ঢাকবো, অরেঞ্জ কালারটাকে ঢাকতে হবে, তার জন্য নিউট্রালাইজ করতে হবে স্কিন কালারের কাছাকাছি কালার দিয়ে বা স্কিন টোন থেকে এক শেড ডার্ক কালারের কনসিলার দিয়ে অরেঞ্জ কালারটাকে ঢাকতে হবে, না হলে ফাউন্ডেশনের ওপর দিয়ে এই অরেঞ্জ অরেঞ্জ ছোপ ছোপগুলো দেখা যাবে। যেহেতু আমি কম্বিনেশন স্কিনের মেকআপ করছি, যেটা অনেকটা সিমিলার অয়েলি স্কিনের সাথে, তো যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, ঘাম হয়, অয়েল সিক্রিয়েশন হয়, সে কারণে এই স্টেজে এটাকে আমি এবার পাউডার লক করব। খুব সামান্য পরিমাণ, অল্প অল্প পরিমাণ পাউডার নেব এবং যেসব জায়গায় কালার কারেকশন করেছি সেই সব জায়গায় আমি এইভাবে পাউডার অ্যাপ্লাই করব। তো পাউডার লক হয়ে গেছে, এবার আসবে ফাউন্ডেশন। কিছু ফাউন্ডেশনের সাজেশনস দেখো আমি সাইডে দিয়ে দিচ্ছি, যেগুলো কম্বিনেশন স্কিনের জন্য খুব ভালো হবে এই ফাউন্ডেশনগুলো। তাছাড়া মেবেলিন ফিটমি এবং মেবেলিন সুপার স্টে যে ফাউন্ডেশন আছে, সেগুলোও কিন্তু কম্বিনেশন স্কিনে অ্যাপ্লাই করা যায়, কারণ এগুলোও হচ্ছে ম্যাটিফাইং ফাউন্ডেশন, তো এগুলোও কিন্তু কম্বিনেশন স্কিনরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? সিলিকন বেস ফাউন্ডেশন, ম্যাটিফাইং ফাউন্ডেশন, ম্যাট ফাউন্ডেশন, এগুলোও কিন্তু কম্বিনেশন স্কিনের জন্য যায়, ঠিক আছে? তো এইসব ফাউন্ডেশন তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমি আজকে মেবেলিনের সুপার স্টে এই ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। তো ফাউন্ডেশনটা বের করে নিয়েছি, এবার আমি ফেসের মাঝখান থেকে স্টার্ট করব। তোমরা জানো আমি ফাউন্ডেশন খুব কম কোয়ান্টিটিতে ইউজ করি, পুরো মানে পেন্টের মতন করে তারপরে ব্লেন্ড, আমি ওরকম অত হেভি বেস আমি পছন্দ করি না। যদি কেউ চাও তোমরা করতে যে আমি পুরো ফেসে আগে পেন্ট করব তারপরে আমি ব্লেন্ড করব হেভি বেস, সেরকম যদি কেউ চাও তাহলে ওইভাবে অ্যাপ্লাই করতে পারো। আমি নিজে পার্সোনালি খুব হালকা বেস পছন্দ করি, সে কারণে আমি এইভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করি। তো আমি অল্প পরিমাণে কয়েকটা ডট অ্যাপ্লাই করেছি, এবার আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। আস্তে আস্তে এভাবে সার্কুলার মোশনে অ্যাপ্লাই করলে জিনিসটা ইভেনলি স্কিনের মধ্যে ছড়াবে। হয়ে গেল ব্লেন্ড, দেখো কত সুন্দর স্মুথলি ব্লেন্ড হয়ে গেল। ফাউন্ডেশন ব্লেন্ড হয়ে গেছে, এবার একটা কথা বলি, দেখো এখানে তোমরা দেখতে পাবে উঁচু স্পট, এটা কিন্তু পিম্পল স্পট, ঠিক আছে? এগুলো কিন্তু পিম্পলের স্পট। যত ছোট বড় স্পটস ছিল সেই স্পটগুলো কিন্তু ঢেকে যায় মেকআপ দিয়ে, কিন্তু এই যে পিম্পলের যে উঁচু হয়ে থাকা বা স্কিনে কোনো রকম যদি টেক্সচার থাকে যেটা ধরো উঁচু হয়ে আছে, সেটা র্যাশ হতে পারে, পিম্পল হতে পারে, ব্রোনও হতে পারে, বা অনেক সময় হয়
মানে অনেক দিন ধরে একই জায়গায় পিম্পলস ব্রণ হতে হতে জায়গাটা না গর্ত গর্ত টাইপের হয়ে যায়। অনেকের স্কিন দেখবে যে গর্ত গর্ত টাইপের হয়ে যায় কিছুটা জায়গা, সেটা কিন্তু মেকআপ দিয়ে ঠিক করা যায় না। ওই রকম ধরনের যদি টেক্সচার থাকে স্কিনে, বা পিম্পল থাকুক, র্যাশ থাকুক, ব্রণ থাকুক, কোনো রকম যদি উঁচু হয়ে আছে কোনো কিছু, তা এরকম ধরনের যদি কোনো টেক্সচার থাকে স্কিনে, সেটা কিন্তু মেকআপ দিয়ে ঠিক করা যায় না। ঠিক আছে, সেটা শুধুমাত্র মানে এটা আপনা আপনি, ধরো পিম্পলটা যখন ঠিক হয়ে যাবে তখন তো জায়গাটা আবার স্মুথ হয়ে যাবে, আবার তো সারফেসটা বসে যাবে। স্মুথ বেস কিন্তু মেকআপ দিয়ে কখনো হয় না। ঠিক আছে, তুমি একটা ইভেন স্মুথ একটা বেস যদি তুমি ক্রিয়েট করতে চাও, তাহলে তোমাকে স্কিনটাকে স্মুথ করতে হবে। ঠিক আছে, তোমার স্কিনটা যত ভালো হবে, স্কিনটা যত স্মুথ হবে, মেকআপের বেস তত স্মুথ হবে। ঠিক আছে, তো স্পট যদি থাকে সেটাকে তো তুমি ঢেকে দিতে পারলে, কিন্তু উঁচু হয়ে আছে যে জায়গাটা, ব্রণ, পিম্পল, র্যাশ বলো, বা যেটা মানে এবড়ো খেবড়ো হয়ে গেছে স্কিন পিম্পলসের কারণে, স্কিনটা খারাপ হয়ে গেছে, সেসব জিনিসগুলো কিন্তু মেকআপ দিয়ে ঠিক করা যায় না। ঠিক আছে, ওইগুলো কিন্তু মানে যেটা এবড়ো খেবড়ো হয়ে যায়, ওটা কিন্তু কোনো মেডিসিনেও ঠিক হয় না, মেকআপেও ঠিক হয় না, প্লাস কোনো মেডিসিনেও কিন্তু ওটা ঠিক হবে না। ওটা একমাত্র তোমার ওটা কসমেটোলজিতে চলে গেল, মানে কসমেটিক সার্জারিতে চলে গেল জিনিসটা। ওটা কিন্তু কসমেটিক সার্জারিতেই ঠিক হয়। আর আরেকটা সামান্য কথা বলে দিই, যাদের ধরো খুব এক্সট্রা মানে খুব বেশি সেন্সিটিভ, হাইলি সেন্সিটিভ স্কিন যাদের থাকে, তাদের কিন্তু 19-20 কিছু অ্যাপ্লাই করলে পিম্পলস বা র্যাশের প্রবলেম হয়। আমার এই জিনিসটা ছিল কয়েক বছর আগে। মানে আমি যদি ধরো বোরোলিনও অ্যাপ্লাই করতাম না স্কিনে, তাহলেও মনে হতো যে পরের দিন বড় বড় ব্রণ পিম্পলস চলে এসছে। মানে বিচ্ছিরি রকমের স্কিন ছিল আমার, মানে এত বাজে স্কিন, অয়েলি প্লাস সেন্সিটিভ, মানে একে তো প্যাচ প্যাচে তেল বেরোচ্ছে, তার মধ্যে আরও পিম্পল, কি বিচ্ছিরি যে অবস্থা ছিল আমি জানি শুধুমাত্র। আমি মানে কয়েক বছর এক টানা আমি শমিজের প্রোডাক্ট ইউজ করেছি। শমী গুপ্তা যখন গ্ল্যামার ওয়ার্ল্ডে ছিল তখন থেকে আমি শমিজের প্রোডাক্ট ইউজ করতাম, মানে তখন গ্ল্যামার ওয়ার্ল্ডের প্রোডাক্ট ছিল। আমি টানা কয়েক বছর এই গ্ল্যামার ওয়ার্ল্ডের প্রোডাক্ট ইউজ করেছি। তারপরে গিয়ে আমার স্কিনের সেন্সিটিভিটি কমেছে, অয়েল সিক্রিয়েশনের যে ব্যাপারটা সেটা কমেছে, পিম্পল একেবারে বন্ধ হয়ে গেছিলো। এখন হয় বেবি হওয়ার পরে কিছু হরমোনাল চেঞ্জেসের জন্য এখন মানে এই জিনিসগুলো হয়, যাদের যারা যারা জানো তারা বুঝতে পারবে এই কথাটা আমি যেটা বলছি। তো বেবি হওয়ার পর অনেক সময় হরমোনাল চেঞ্জেস হয়, তো সে কারণে পিম্পলস কম বেশি আসতেই থাকে। তো তোমরা আমি বলবো যাদের খুব বেশি ধরো স্কিনের প্রবলেম হচ্ছে, এটা কিন্তু মেকআপ দিয়ে বা কোনো নর্মাল যে মার্কেটের প্রোডাক্টগুলো আছে, ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার যেগুলো বলি, সেগুলো দিয়ে কিন্তু ঠিক হবে না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, সেগুলো দিয়ে কিন্তু পিম্পল র্যাশের প্রবলেম ঠিক হয় না। পিম্পল র্যাশের প্রবলেম বা সেন্সিটিভিটির প্রবলেম ঠিক করতে তোমাকে কিন্তু কোনো স্কিন স্পেশালিস্ট বা কোনো এক্সপার্টকেই দেখাতে হবে। সেক্ষেত্রে অনেক রকম আছে, আমি কিছু জনের নাম তোমাদেরকে বলে দিচ্ছি। অরিশের প্রোডাক্ট আছে, শমিজের প্রোডাক্ট আছে, গ্ল্যামার ওয়ার্ল্ডের প্রোডাক্ট আছে, তারপরে কেয়া সেটের প্রোডাক্টস আছে। তো এরকম ধরনের স্কিন স্পেশালিস্টদের সাজেশন নিয়ে তোমরা যদি তাদের প্রোডাক্ট অ্যাপ্লাই করো, ইউজ করো, একটু ধৈর্য ধরে ইউজ করো। আমি উপকার পেয়েছি শমিজের প্রোডাক্ট অ্যাপ্লাই করে, গ্ল্যামার ওয়ার্ল্ডের প্রোডাক্ট অ্যাপ্লাই করে, তোমরাও পাবে যদি তোমরা ধৈর্য ধরে ইউজ করো। ঠিক আছে, যাদের খুব বেশি প্রবলেম আমি তাদের জন্য বলবো তোমরা স্কিন স্পেশালিস্টের সঙ্গে কনসাল্ট করো। ঠিক আছে, মেকআপ দিয়ে বা মেকআপ প্রোডাক্ট দিয়ে কিন্তু স্কিনের প্রবলেম সলভ হয় না। কেমন? তো এবার আমি কনসিলার অ্যাপ্লাই করব। খুব বেশি কনসিলার অ্যাপ্লাই করার দরকার হয় না। চোখের কনসিলার যেটা অ্যাপ্লাই করবে না, একদম চোখের সাইড ঘেঁষে অ্যাপ্লাই করবে না, একটু দূরে অ্যাপ্লাই করবে। ব্লেন্ড করার সময় তুমি চোখের নিচ পর্যন্ত আনতে পারো, একটু দূরে অ্যাপ্লাই করতে হয়। আর খুব বেশি যদি তুমি চোখের নিচে মানে ভরে ভরে যদি তুমি চোখের নিচে কনসিলার অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু ব্লেন্ড করার পরে পুরো হোয়াইট হয়ে যাবে। সুতরাং অল্প অল্প প্রোডাক্ট ইউজ করবে। ব্লেন্ড করার পরে এবার আমি একবার মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করে নেব। তো এই কথাটা আমি আগেও অন্য ভিডিওতেও বলেছি, অনেক ভিডিওতে হয়তো তোমরা দেখেছো বা শর্টসে দেখেছো যে মেকআপের প্রোডাক্ট মানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলো ব্লেন্ড করার আগে। ঠিক আছে, শুধুমাত্র অ্যাপ্লাই করার পরে ভালো করে ফিক্সার দিয়ে স্প্রে করে তারপরে ব্লেন্ড করছে। এই ভুলটা কিন্তু করবে না। ঠিক আছে, ভালো করে আগে ফাউন্ডেশন ব্লেন্ড করবে, কনসিলার ব্লেন্ড করবে, ব্লেন্ড করার পরে কিন্তু মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করতে হয়। ব্লাশটা আগে অ্যাপ্লাই করে নেব, ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করছি আমি। এইবার পাউডার লকটা আমি ব্রাশ দিয়ে করব না, আমি পাফ দিয়ে পাউডার লক করব। পাফের মধ্যে পাউডার নিয়েছি, হাতের পেছনে কিছুটা কম করব, তারপরে এইভাবে চেপে চেপে অ্যাপ্লাই করব।
সেট হয়ে গেল। এবার আমি আইব্রো, আই মেকআপ এগুলো করে নেব। আইব্রো আর আই মেকআপ কমপ্লিট। এবার আমি ফিনিশিং টাচের জন্য একবার কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করব। তো ব্রঞ্জার দিয়ে আমি ফার্স্টে নাকটা কন্ট্রোল করে নেব। আগের দিনে লিপস্টিকের ভিডিওতে আমি অনেক ডিটেলসে তোমাদেরকে লিপস্টিক টেকনিকটা বোঝানোর চেষ্টা করেছিলাম। মোটা লিপস এবং পাতলা লিপসে কিভাবে লিপস্টিক অ্যাপ্লাই করতে হয় সেটা আমি আরেকবার তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি। দেখো, তোমাদের বোঝানোর জন্য আমি লিপসের ওপরে হাইলাইটার অ্যাপ্লাই করেছি। এবার দেখো, যাদের লিপস পাতলা তারা কি করবে, এই হাইলাইটার এরিয়া যেটা আছে লিপসে দেখবে এই যে উঁচু যে অংশটা থাকে না, লিপসের যে এজেসটা থাকে সেখানটা দেখবে উঁচু হয়ে থাকে। এই যে এই জায়গাটা দেখেছো যেখানটা আমি হাইলাইটার অ্যাপ্লাই করেছি, ঠিক এই জায়গাটার ওপর দিয়েই কিন্তু লিপ লাইন করতে হবে। যাদের লিপস পাতলা ঠিক হাইলাইটারের যে লাইনটা সেটার ওপর দিয়ে কিন্তু আমি লিপ লাইনারটা অ্যাপ্লাই করেছি। এবং যাদের লিপস মোটা তারা কিন্তু এই যে হাইলাইটেড এরিয়াটা আছে, যে উঁচু এরিয়াটা আছে, এটার ভেতর সাইড করে লিপ লাইন করবে। একদম কর্নার ঘেঁষে লিপ লাইন করতে হবে পাতলা লিপসে। এবং যাদের লিপস মোটা তারা এই যে ন্যাচারাল যে লিপ লাইন থাকে, যেটা আমি হাইলাইটার দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, সেটার ভেতর সাইড করে কিন্তু লিপ লাইনটা করতে হবে। এবার তোমরা নিশ্চয়ই ডিফারেন্সটা বুঝতে পারছো। এটা হচ্ছে মোটা যাদের লিপস তারা ভেতর সাইড করে লিপ লাইন করবে, দেখো পাতলা মনে হচ্ছে। এটা যাদের পাতলা লিপস, যারা একদম কর্নার ঘেঁষে লিপ লাইনটা করবে, দেখো এটা একটু মোটা মনে হচ্ছে। এটা একটা ইলিউশন ক্রিয়েট করা জাস্ট। দেখো এদিকটা মনে হচ্ছে পাতলা, এদিকটা মনে হচ্ছে মোটা। এবার ডিফারেন্সটা নিশ্চয়ই বুঝতে পারলে। তো এইভাবে লিপ লাইন করতে হয়। যাদের লিপস পাতলা তারা একদম আউটলাইন ঘেঁষে, মানে একদম যতটা কর্নার ঘেঁষে তোমরা লিপ লাইন করতে পারো। দরকার হলে তোমরা হাইলাইটার লাগিয়ে নিজেদের লিপসের যে ন্যাচারাল লাইন সেটাকে আইডেন্টিফাই করতে পারো। তো সেইভাবে হাইলাইটার লাগিয়ে তারপরে তোমরা ওপর দিয়ে ঠিক হাইলাইটারের ওপর দিয়েই লিপ লাইনটা করবে। আর যাদের লিপস মোটা তারা হাইলাইটিং লাইনের ভেতর দিক দিয়ে কিন্তু লিপ লাইনটা করবে। কেমন? লিপস্টিক লাগানোর ক্ষেত্রেও তাই। এক মিনিট আমি পুরোটা কমপ্লিট করে নিই। লিপস্টিক লাগানোর ক্ষেত্রেও তাই। যে দিকটাতে তোমার লিপস পাতলা আছে সেটা কিন্তু একদম লাইনারের ওপর দিয়েই লিপস্টিকটা অ্যাপ্লাই করতে হবে।
লাইনারের ওপর দিয়েই আমি লিপস্টিক অ্যাপ্লাই করলাম। যাদের লিপস মোটা তারা লাইনারটাকে ছেড়ে দিয়ে তার নিচ থেকে লিপস্টিক অ্যাপ্লাই করবে। ডিফারেন্সটা বুঝতে পারছো? এদিকটা দেখো পাতলা লিপসের যেটা সেটা একটু ফুলার মনে হচ্ছে, একটু মোটা মনে হচ্ছে, আর যেদিকটা আমি মোটা হিসাবে দেখিয়েছিলাম সেটা দেখো এখন পাতলা মনে হচ্ছে। তো এইভাবেই কিন্তু ইলিউশন ক্রিয়েট করতে হয়, এইভাবেই কিন্তু লিপস্টিক অ্যাপ্লাই করতে হয় মোটা লিপসে এবং পাতলা লিপসে। এদিকটা দেখো আমি পাতলা লিপস হিসাবে করেছি, দেখো ফুলার লাগছে লিপসটা। এদিকটা দেখো আমি মোটা লিপস হিসাবে করেছি, দেখো পাতলা লাগছে লিপসটা। তো এইভাবেই লিপস্টিকে ইলিউশন ক্রিয়েট করতে হয় মোটা লিপসের ক্ষেত্রে এবং পাতলা লিপসের ক্ষেত্রে। অনেকের লিপস্টিক অ্যাপ্লাই করার পরে লিপস লাইনের বাইরে দিয়ে লিপস্টিকটা ছড়িয়ে যায়, হ্যাঁ, যেটা একদম ধরো লাইনের ওপর দিয়ে তুমি লিপস্টিক অ্যাপ্লাই করেছো কিন্তু সেটা আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে, মানে স্মাজ হয়ে যায় লিপস্টিক। তো সেক্ষেত্রে একটা হচ্ছে পাউডার লক, যেটা বললাম আগের দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে পাউডার লক করাটা। পাউডার লক করলে লিপস্টিক যদি ড্রাই হয়ে যায় তারপরে কিন্তু আর সেটা ছড়াবে না বা স্মাজ হবে না। তাছাড়াও যদি স্মাজ হয় সেটা কিভাবে তুমি ঠিক করবে, স্মাজ হয়ে গেছে ধরো, সেটাকে কি করে ঠিক করবে, সেটার জন্য কনসিলার নিতে হবে। লিকুইড কনসিলার নিলে বেটার হয়। তুমি কনসিলার নিলে একটা ফ্ল্যাট ব্রাশ নেবে, ছোট্ট একটা ফ্ল্যাট ব্রাশ নেবে, অল্প পরিমাণ কনসিলার আমি ব্রাশে নিয়েছি। এবার যে জায়গাটা স্মাজ হয়েছে সেই জায়গাটাতে আমি কনসিলার দিয়ে ঠিক করব। তো সামান্য পরিমাণ কনসিলার নিয়ে এইভাবে যেইখানটা ধরো তোমার স্মাজ হয়েছে সেই সব জায়গাগুলো এইভাবে কনসিলার দিয়ে ঠিক করতে পারো, তাহলেও একটা সুন্দর নিট অ্যান্ড ক্লিন লিপস্টিকের শেপ তুমি পাবে। এবার মেকআপটাকে কমপ্লিট করি, কেমন? তো আগে মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করব, এটাকে ড্রাই করব। ড্রাই বিউটি ব্লেন্ডারে আগে ফিক্সার স্প্রে করব। আমার আজকের এই কম্বিনেশন স্কিন মেকআপ তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি কোনো প্রশ্ন থাকে কম্বিনেশন স্কিন নিয়ে তাহলে কিন্তু আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো, কেমন? তো আবারও বলছি, যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো এবং যারা দেখো কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করি, যাই আপলোড করি, তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আর কি, দেখাবে নেক্সট উইক নতুন কোনো টিউটোরিয়াল, নতুন কোনো মেকআপ লুক নিয়ে। খুব ভালো থেকো সবাই আর প্র্যাকটিস করো। তাহলে চলি, টাটা।